ক্যামেরাতে যতটা দেখা যাচ্ছে ভাই, বাস্তবে ফিল নিলে আপনি বুঝতে পারবেন এই বিষয়টা। বাংলাদেশের জলরাশি রাজ্যে যদি একদিন হারিয়ে যেতে চান তাহলে চলে আসুন কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম। মিঠামইনের ঐতিহাসিক অলওয়েদার সড়ক বর্ষায় এক অসাধারণ দৃষ্টি তৈরি করে, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। আর অষ্টগ্রামের শান্ত পরিবেশ, স্থানীয় মানুষের আন্তরিকতা ও সুস্বাদু হাওরের মাছ নিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্পটা। শুভ সকাল ঢাকা। এখন বাজে 5টা 12। আমরা আছি উত্তরা জসিমউদ্দিন পার হলাম, রাজলক্ষ্মীর সামনে। আমাদের রওনা দেওয়ার কথা ছিল 4টা, কিন্তু আসলে প্রতিবার ট্যুরে একটু লেট হয়, এটা স্বাভাবিক। আমরা এখন টঙ্গী ফ্লাইওভার হয়ে চলে যাব। বাই বাই গাজীপুর। আমরা এখন গাজীপুর পার হচ্ছি। আসলে গাজীপুরে এটা হওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে, কোনোরকম জ্যাম ছাড়াই চলে যেতে পারি। এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমার আসা হয়েছে লাস্ট যখন আমরা কমলাকান্দা পাঁচগাঁও ট্যুর দেই, তখন আসা হয়েছিল। আসলে অনেক সুন্দর। এই রাস্তার সাইডে এই ফুল গাছ আর সকালের এই মৃদু হাওয়া, আসলে অনেক ভালোই লাগে। আমরা যখন প্রতিবার কিশোরগঞ্জ গিয়েছি সবসময় ময়মনসিংহ হয়ে গিয়েছি, কিশোরগঞ্জ হয়ে তারপর মিঠামইন গিয়েছি। এবার আমাদের রুট ম্যাপ পুরো প্ল্যান চেঞ্জ। এবার আমরা যাব হলো সামনে মাওনা সামন্দে রাজেন্দ্রপুর হয়ে ডিরেক্ট নিকলি হাওর যাব। নিকলি হাওর থেকে তারপর আমরা ওখান থেকে ট্রলারে করে পার হয়ে তারপর মিঠামইন যাব। আমাদের প্ল্যান আপাতত এটা আছে। বাকিটাতে দেখা যাক, আল্লাহ তাআলার উপর সবকিছু রাখলাম, দেখা যাক পরে কি হয়। আল্লাহ আল্লাহ ভরসা বাকিটা। খালনা বাজার চলে আসলাম। মাওনা এখান থেকে 23 কিলোমিটার। হ্যাঁ, রয়্যাল এনফিল্ড আলা যে টার্ন মারছে, ওফ, অনেক সুন্দর। প্রায় হাওরের কাছাকাছি চলে আসলাম, আর মাত্র 3 কিলোমিটার বাকি। যতই কাছে যাচ্ছি ততই যেন হাওরের সৌন্দর্যটা ফুটে উঠছে। কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আসলে কিশোরগঞ্জে এতটা পরিমাণ উন্নত হয়েছে তা বলার বাইরে। একটা সাধারণ একবারে প্রত্যন্ত গ্রাম, তারপরও দেখলাম রোড অনেক সুন্দর, যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর। মোটামুটি আমরা চলে এসেছি ইটলি হাওরে। এখন থেকে আমরা একটা বোট রিজার্ভ করে তারপর আমরা চলে যাব মিঠামাই। টাকা এটা অনেক, তো 4,000 অনেক। তো 5 ঘন্টা 6 ঘন্টা ব্যাপার করে। মিঠামইন যেতে 5 ঘন্টা লাগে। যাইতে লাগবে 4 ঘন্টা, আসতে লাগবে 4 ঘন্টা। আমাদের আসা না, আপনি যা শুধু ওখানে না নামাই দেবেন। আপনার নামে আপনারা আসবেন না, আপনারা ঘুরে আসবেন না। না, ঘুরে আমি এইদিকে না আসতে পারি, আমরা অন্য দিকে যেতে ঘুরে পারি। যাবেন আবার। আচ্ছা, আপনি শুধু নামাই দেবেন। নামে দিলে দুজনে 1 ঘন্টা দিবেন। এটা তো অনেক ইয়ে হয়ে যায়, আমরা ওইভাবে যাবো কেন? আমরা তো যেটা শুনে এসেছি এবং জেনে এসেছি পার পিস 100 টাকা করে। যারা বাইক নিয়ে যাবে তাদের তো শুধু না, 100 টাকা নেওয়া যাবে না। হ্যাঁ, নেকলি। এখানে আসলে দেখতে পাবেন প্রতিটা জেলের বেঁচে থাকার কি অদম্য লড়াই। বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এক অপূর্ব জলরাজ্য। নিকলি হাওর বর্ষা এলেই এখানে চারদিকে শুধু পানি আর পানি। ছোট ছোট গ্রামগুলো তখন যেন ভাসমান দ্বীপ। নৌকায় ভেসে চলতে চলতে দূরে দেখা যায় সবুজ গাছপালা, নীল আকাশ আর পানির অনন্য মিলন। আমরা এখন মিঠামাইন 0 পয়েন্টে। এখানে 3 দিকে 3টি রাস্তা গেছে। আমরা প্রথমে ডানে ডানে যাব, দেখা যাক এদিকে কেমন ভিউ পাওয়া যায়। আসলে অনেক সুন্দর, যা ক্যামেরার চোখে বোঝানো অসম্ভব, এতটা সুন্দর এটা রোড। ভাই কি বলবো, কল্পনার বাইরে ভাই, কল্পনার বাইরে। আসলে ক্যামেরাতে যতটা দেখা যাচ্ছে ভাই, বাস্তবে ফিল নিলে আপনি বুঝতে পারবেন এই বিষয়টা। এত দূর থেকে জার্নি করে এসে মনে হয় না, আসলে অনেকেই বলে যে আসলে মিঠামাইনে শুধু রাস্তাটা আহ এরপর আর কোনো কিছু নেই, দুইদিকে পানি আর রাস্তা, দেখার মতো কিছু নেই। কিন্তু পাহাড়, আপনারা যে পাহাড় পাহাড় সমুদ্র, ভাই পাহাড় আমিও ভালোবাসি, সমুদ্র আমিও ভালোবাসি, কিন্তু এইটার মতো feelings আর কি বলবো। দেখেন, আপনি একটা রোড দিকে যাচ্ছেন, আশেপাশে তেমন কোনো কিছু নেই,
শুধু পানি আর রাস্তা। এখান থেকে অষ্টগ্রাম 14 কিলোমিটার। আমরা এখন অষ্টগ্রামের দিকে রওনা দিলাম। এখান থেকে 14 কিলোমিটার। ক্যামেরায় চার্জ না থাকার কারণে আমি সম্পূর্ণ ভিডিওগুলো ধারণ করতে পারলাম না। আমরা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ঘুরে দেখার পর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেই সেই নিকলি হাওর ধরে ঘাট পর্যন্ত। ঘাটে আসার আগে আমরা সেই রাতারগুল ভাইব যে গাছগুলো আছে এখানে আমরা এসে মোটামুটি গোসল করে চলে আসি।